হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পেট হাউস বিডি আর আমাদের বিশেষ পর্ব শখের তুলা 80 টাকায়। আজকে আমাদের প্রথম পর্ব। আমরা আসছি আজকে গাবতলীর উত্তরপাড়া একটি ছাদ বাগানে। এখানে প্রচুর ফুল গাছ এবং ফল গাছের সমারোহ। সো আমরা একটা একটা করে জানবো কোন ফুল গাছের কি যত্ন, কোন ফল গাছের কিভাবে যত্ন করতে হয়, এবং আপনি যদি আপনার ছাদ বাগানকে সুন্দরভাবে সাজাতে চান সেক্ষেত্রে আপনার করণীয় কী। সো দর্শক, চলেন কথা না পারি আমরা ভিডিও শুরু করি। আমার সাথে আজকে আছে সাকিব ভাইয়া। তো ভাইয়া, আমরা আপনার কাছে জানতে চাই আপনার এই ছাদ বাগানের পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ন হলো? 2010-12 দিকে যখন পারি করা হয়েছে তখন আসলে আস্তে আস্তে একটা করে গাছ সংগ্রহ করতে করতে আজকে এই পর্যায়ে আসছে। সেই 2012 সাল থেকে আজকে 24 বছর পর্যন্ত আপনাদের এই যাত্রা চলতেছে। জি। তো সামনে তো আরও অনেক কিছু আনবেন, অ্যাড করার ইচ্ছা আছে, তাই তো? অবশ্যই। তো এখন আপনার ছাদে টোটাল কয় প্রজাতির গাছপালা আছে? অনেক প্রজাতির আছে, এখানে ফুল ফল আছে, ঔষধি গাছ আছে। কি কি ফুল গাছ আছে? এখানে জারুল ফুল আছে, তারপরে মাধবীলতা আছে, বাগান বিলাস আছে। আর ফলের মধ্যে? তারপরে ফলের মধ্যে আছে ড্রাগন ফল, আঙ্গুর, তারপরে গ্যান্ডারি, ঠিক আছে, তারপরে ওরবরই, মালবেরি। সবজি জাতীয় কোনো গাছ টাছ রোপণ করছেন? সবজি জাতীয় একসময় ছিল, এখন একটু কম। একসময় চেরি টমেটো, তারপরে পুঁই শাক, তারপরে পালং শাক, এগুলো ছিল একসময়। তো এগুলার পরিচর্যা করতে কীরকম টাইম দিতে হয় এগুলোর পিছনে? টাইম বলতে সকাল বিকাল পানি, আর মাঝে মধ্যে যখন অবসর সময় পাই তখন এগুলোর যত্ন। এই তো আমরা পিছনে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছের নামটা আসলে কি? এই গাছটার নাম হচ্ছে মালবেরি। মালবেরি গাছ? এটা তো ফলের গাছ নাকি? হ্যাঁ, এটা ফলের গাছ। তো এটাতে ফল কি কি সিজনে হয় নাকি সারা বছরই ফল থাকে? এটা বেসিক্যালি শীতকালে মানে সিজন, তবে আমাদের দেশে এটা 12 মাসই হয়। 12 মাসই হয়। আচ্ছা, তো এটার কিভাবে টেক কেয়ার করতে হয় এই গাছের? এটা যেহেতু গ্রাফটিং এর গাছ, এটা অল্প সময়ই ধরে। গাছ কি আরো বড় হয় না এরকমই সাইজ? এটা মাটিতে লাগাইলে প্রায় অলমোস্ট 25 থেকে 30 মিটার হয়। আচ্ছা, তারপরে পিছনে কি কি আছে? এখানে বড়ই গাছ আছে। সবগুলো কি এক জাতের না বিভিন্ন জাতের? এটা হচ্ছে আপনার নারকেলি কুল। নারকেলি কুল, আর পরেরটা হচ্ছে কাশ্মীরি কুল। কাশ্মীরি কুল। তো এগুলাতে কি কখনো ফল টল পাইছেন এই পর্যন্ত? হ্যাঁ, এগুলো ফল টল সব সময় হয়। আচ্ছা, আমাদেরকে যদি একটু ধরে ধরে স্পেসিফিক ভাবে যদি বলেন কোনটা কোন জাতের ড্রাগন, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে লেখাই আছে, এটা হচ্ছে রেড চায়না। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে সাথে একটু দামটাও বলে দেন। আপনি কত টাকা দিয়ে আনছেন এটা একটু বলে দেন। এগুলো 300 টাকা পার কাটিং আমি নিয়ে আসছি। আর এটা হচ্ছে কনি মেয়ার ড্রাগন, এটা লাল ফুল হয়। তারপর এটার প্রাইস কত যেটা লাল ফুল হয়? এটাও প্রায় 300-400 টাকার মতো কাটিংটা পড়ছে। আর এটা হচ্ছে পিঙ্ক রোজ, ঠিক আছে। তারপরে এখানে আছে রেড থাই, এখানে বাগান বিলাস আছে, বেলি ফুল আছে, জবা আছে, মাধবীলতা আছে, ওইটা জারুল বা চেরিও বলে অনেকে। আচ্ছা, আমরা যদি জানতে চাই আপনার এই ছাদ বাগান করতে এই ফুল গাছ বা যত্ন টত্ন সব কিছু মিলে যদি জানতে চাই যে খরচ কেমন হচ্ছে? খরচ আসলে আমরা অনেকে রেডিমেড গাছ কিনে নিই। তো আমি তো মূলত কৃষি নিয়ে মোটামুটি আমার লেখাপড়া করছি মোটামুটি। তো এটা আমি একটা চারা কিনে আনলে আমি পরেরটা কিনতে হয় না, আমি নিজে গ্রাফটিং করে করি। সেক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে আমার খরচটা একটু কম পড়ে। আচ্ছা, অনেকেই ছাদ বাগান করতে চায়, দেখা যায় যে কোনো জায়গা থেকে চারা নিয়ে আসে বা বীজ নিয়ে আসে, তো তখন সেটা থেকে ভালো ফলন পায় না। এর কারণটা কি আসলে? এর পেছনে মেন দিয়েই হচ্ছে জাত, ঠিক আছে। তো অনেকেই দেখি যে ভালো জাত না লাগে ভালো ফলের আশা করে। তো ভালো জাতের গাছ লাগালে অবশ্যই হবে। ভালো জাত মানুষ চিনবে কিভাবে আসলে যে এটা ভালো জাতগুলোর মধ্যে? বর্তমানে আমাদের দেশে বিভিন্ন হর্টিকালচার সেন্টার আছে কৃষি, ওইখানে আপনার কৃষি গবেষণা কেন্দ্র থেকে অনেক গবেষিত গাছ আছে, ওইখান থেকে আনতে হবে। তাছাড়া থাই ভ্যারাইটির অনেক গাছ আছে, এগুলো খুব ভালো ছাদের জন্য। ছাদ বাগানের জন্য যে মাটি তৈরি করতে হয়, এই মাটি তৈরির মানে কৌশলটা কি আসলে? কিভাবে মাটিগুলো তৈরি করতে হয় ছাদ বাগানের জন্য? যেহেতু ছাদে আপনার হচ্ছে ইনডাইরেক্ট মাটির সাথে গাছগুলো সম্পৃক্ত না, এতে অবশ্যই জৈব সার দিতে হবে, গাছগুলো বেশি পুষ্টি পাবে, এবং মাঝে মধ্যে রাসায়নিক সার দিতে হবে। এছাড়া কোনো ওষুধ দেওয়ার জন্য বা মানে পোকামাকড় যেন গাছে না ধরে? হ্যাঁ, ওই ছাদে পোকা বলতে পিঁপড়া হয় অনেক, যেহেতু গোবর ইউজ করা হয় ওইখান থেকে পিঁপড়া আসে। সেক্ষেত্রে আপনার বিভিন্ন পেস্টিসাইড আছে, এগুলি ইউজ করলে আপনার পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় চলে যায়। এটার প্রাইসটা কত আসলে? আপনি কত টাকা দিয়ে কিনছেন? আমি ছোট্ট একটা ডাল কিনছিলাম, এটা যার থেকে কিনছি সে থাইল্যান্ড থেকে আনছিল। তখন আমি এটা অলমোস্ট
1200 টাকার মতো রাখছিল আমার কাছ থেকে। আচ্ছা ভাইয়া, এখানে তো আমরা মোটামুটি ড্রাগন ফল দেখতেছি এবং মোটামুটি ড্রাগন ফল চলে আসছে অলরেডি। জি। আমাদেরকে যদি একটু ধরে ধরে আবার যদি একটু জাতগুলো বলেন যে কোনটা কোন জাত। এটা হচ্ছে বাড়ি এক বাংলাদেশি, বাড়ি এক। তারপরে এখানে আছে থাই ইয়েলো, এটা হলুদ ফল হয়, যেখানে ধরে আছে এটাও থাই ইয়েলো। এটা পাকতে আর কতদিন সময় লাগবে? এটা খাওয়ার 10-12 দিন, 10-12 দিন হইলে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ওকে। তারপরে এখানে আছে পিঙ্ক রোজ, এটা থাইল্যান্ডের কমার্শিয়াল একটি জাত। এটা আরো বড় হবে তো, তাই তো? হ্যাঁ, এটা সব বড় হয়। তারপরে এখানে আছে বাড়ি এক আরো, এটা হচ্ছে ব্ল্যাক ফিলিপিন বলে। ব্ল্যাক ফিলিপিন, হ্যাঁ। ওকে। এটা মূলত ফিলিপাইনের একটি জাত। হ্যাঁ, এটা কালো আখ বলে। এটা আপনার মিষ্টি হয় এবং অন্যান্য আখ যেরকম আমরা মুখ দিয়েছিলি, এটা আঙ্গুলের এইভাবে টান দিয়ে খুবই পাতলা থাকে। হ্যাঁ, চামড়া খুব পাতলা। এটা খাওয়ার উপযুক্ত হইতে আর কিরকম সময় লাগবে? 2 থেকে 3 মাস। 3 মাস লাগবে। তো এটা তো আপনি বাইরে থেকে কিনে আনছেন। হ্যাঁ, এটা তো আমি এটার প্রাইস কেমন পড়ছে? এটা 200 টাকা একটা ছোট চারা আমি আনছিলাম। আচ্ছা, তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম ছাদ বাগান নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।